ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কিছু প্রশ্ন করেছেন। তবে আমি সামগ্রিকভাবে আপনাকে বলতে চাচ্ছি, বাংলাদেশে এই ১৬ বছর আন্দোলন সংগ্রাম হয়েছে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে। শেষে ৩৬ জুলাইতে একটি আন্দোলন, মানে ৩৬ দিন হলো, রক্তক্ষয়ী সংঘর্ষ, অনেক শহীদ, অনেকে আহত হয়েছে, এখনও চিকিৎসাধীন আছে, পঙ্গু হয়েছে। সাধারণ মানুষ নেমে গিয়েছিলেন। এমনকি ২০২৪ সালের যারা জাতীয় নির্বাচনে না গিয়ে আন্দোলন করছে তারা ছিলেন, ছাত্র জনতা ছিলেন। তাদের আশা আকাঙ্ক্ষা ছিল মূলত যে বাজার দর নিয়ন্ত্রণ হবে, সুশাসন, সুনীতি, সুবিচার থাকবে, চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ, ঘুষ, দুর্নীতি থাকবে না, ছিনতাই থাকবে না, ধর্ষণ থাকবে না, মানুষ তার অধিকার প্রতিফলন করতে পারবে, ভোট অধিকার। কিন্তু আজকে আমার কাছে অনেক বিষয় দেখে আমি হৃদয়ে রক্তক্ষরণ হয়। কারণ আমি একাধিকবার আয়নাঘরে গিয়েছি, পায়ে গুলি খেয়েছি, এবং ৩৬ জুলাই আন্দোলনে প্রত্যেক দিন আমার সন্তানকে নিয়ে গিয়েছি। কিন্তু আজকে আমার কাছে যা দেখতেছি তাতে আমি বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, এরপরে জামাত বা অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, সকল দলের কাছে অনুরোধ করব, আবেদন করব, আপনারা তো আজকে দেখতেছি যে আওয়ামী লীগকে দলে নেওয়ার জন্য কত রকমের কৌশল করতেছেন। বিশেষ করে জামাত তো ওপেন সিক্রেট, তারা মাইকিং করে বলতেছে যে যারা ক্লিন ইমেজের আছেন আপনারা আমাদের দাঁড়িপাল্লার আসেন, জামাতে আসেন, এবং সর্বত্র নিয়েও ফেলতেছেন। আমার পরিচিত অনেক আওয়ামী লীগের লোকজন তারা গেছেন, আবার বিএনপিতেও অনেক জায়গায় কমিটিতে ঢুকতেছেন। তাই কিসের জন্য কেন আমি জানি না, জামাত মৌখিকভাবে শুধু বলে যে বিএনপি নিষিদ্ধ চায় না, আমরা নিষিদ্ধ চাই, কিন্তু তার লক্ষণ পরিলক্ষিত হয় না। এরপরে আবার তারা বলে আমরা ভারত বিরোধী, কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতেছি মাইকিং করে জামাত আওয়ামী লীগকে আহ্বান জানাচ্ছে ভারতকে সুসম্পর্ক, ভারত কষ্ট পায়, নাখোশ হয়, এরকম তাদের আমির বলেছেন। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এটা তো আসলে মন থেকে আসার কথা। সেটা যদি হয় তাহলে আমরা কোনো দেশের চাপে, ভারত হোক আর যুক্তরাষ্ট্র হোক, আমেরিকা, যে রাষ্ট্রই হোক, আমরা যদি আমাদের ন্যায়ের পথে থাকি তাহলে তো আমাদের কারো কাছে ছোট হতে হয় না। তাই আমি বলতে চাই ২০২৪ সালে যারা ২৭টি দল নির্বাচনে গেল, তাদের মধ্যে যারা দেশের বেশি ক্ষতি করেছে তাদের তো নিষিদ্ধ করা উচিত, আর অন্যদের তো দুই একটা নির্বাচনে না আসার জন্য এ ধরনের শাস্তি হতে পারে। তাই আমি সকল দলের কাছে আহ্বান করব যে আসুন, আপনারা যারা শহীদ হলো, যারা আহত হয়েছে জুলাই যুদ্ধ, আমিও একজন জুলাই যোদ্ধা, তাদের সাথে এমন কাজ করবেন না যে সত্যিকার অর্থে আপনারা বিশ্বাসঘাতকতা করবেন, তাদের রক্তের সাথে বেইমানি করবেন, তাদের সাথে একটা অন্যায় করবেন, এদের পুনর্বাসন করে। যদিও আমি দেখেছি যে সেই গত ২০২৪-এর ৫ই আগস্ট থেকে সর্বত্র আওয়ামী লীগকে প্রতিহত করতেছেন বিএনপি, এবং ধরতেছে, পুলিশকে দিচ্ছে, এমনকি আমেরিকাতেও ২ জনকে গণধোলাই দিয়েছেন। সেখানেও আমার কাছে যুক্তিযুক্ত হয় না, কেন বিএনপি শুধু একাই করবেন? এটা তো অন্যদেরও কাজ, এটা জামাতেরও কাজ, বা অন্য যারাই এনসিপি কাজ, যারাই বিরোধিতা করবেন। তাই আসুন, এই আওয়ামী লীগকে বা যারা দোসর তাদেরকে পুনর্বাসন করার জন্য আমরা যাতে প্রতিযোগিতা না করি। এখন দেখতেছি যারা যারা আন্দোলন করছি তারাই এখন আমরা শত্রু, তারা সমালোচনা করতেছি, এবং সফটভাবে আপনার ঘায়েল করতেছে জামাত বিএনপিকে। কেমন সুন্দর ইদানিং টকশোতে এসে বলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তারা কিন্তু শরিক ছিল, তারা ওই সরকারে ছিল। তারা বলে এতিমের টাকা মেরেছে, তারা জানে যে এটা সম্পূর্ণ মিথ্যা, এবং আপনার
সেই টাকা কত গুণ হয়েছে। আবার বলে যে বাংলাদেশে তো সর্ববৃহৎ রাজাকারের দল বিএনপি সফটভাবে ঘায়েল করে, তাইলে আপনাদের রাজাকার বললে জ্বলে কেন? এটা একটা ভুল আওয়ামী লীগ সময় দিয়েছিল। সেখানে ফার্স্ট রাজাকারের তালিকায় আওয়ামী লীগ, সেকেন্ড বিএনপি, থার্ড জামাত। কিন্তু এটা তো আসলে সঠিক না। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে প্রথম বিএনপি। এইগুলো বলে এবং যে কোনোভাবে ক্ষমতায় আসার জন্য মিথ্যা ছিত্যা প্রতারণা মুনাফিকি আল্লাহর সাথে শিরক করে এই যা করতেছে, সত্যিকার অর্থে যে ভালো রাষ্ট্র চেয়েছিলাম, ভালো কিছু চেয়েছিলাম, সেগুলো আমরা দেখতেছি না। একেবারে সব কিছু যা ইচ্ছে তাই করতেছে। আমাদের কাছে অবাক লাগতেছে। ধন্যবাদ।